আসসালামু আলাইকুম। একটা দুঃখের সংবাদ দিয়ে শুরু করতেছি আজকে। 18তম নিবন্ধন প্রত্যাশী যারা আমরা ছিলাম বা যারা ছিল, তাদের জন্য খুবই দুঃখের একটা সংবাদ যে আপনারা জানেন ইতিমধ্যে গণবিজ্ঞপ্তিতে আবেদনের জন্য যে সময় বেঁধে দেওয়া হয়েছিল 22 তারিখ থেকে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত। আজকে জুলাই মাসের 3 তারিখ। কিছুক্ষণ আগেই একটা নিউজ আসলো বা এনটিআরসি এর ওয়েবসাইটে আমরা দেখলাম যে হচ্ছে যে আবেদন প্রক্রিয়াটা স্থগিত করা হয়েছে। চলুন আমরা দেখে নেই যে আবেদন প্রক্রিয়াটা স্থগিত করা হয়েছে, তার যে নোটিশটা দেওয়া হয়েছে। কেওসি থেকে আমরা স্বাভাবিকভাবেই যেখানে যাই ই-রেজিস্ট্রেশন লগ ইন, এই রেজিস্ট্রেশন লগ ইনে যাওয়ার পর যে রিকোয়ারমেন্ট সাইকেল 6/30/2024 এখান থেকে তারপর যে ই অ্যাপ্লিকেশন পাবলিক সার্কুলার 2025/6/16 মানে 16 তারিখ 6 মাস 2025 সালের যে ই অ্যাপ্লিকেশনটা দেওয়া হয়েছিল এবং এখান থেকেই যে দরখাস্তটা করা হতো, দরখাস্ত বলতে মিনস 40টা স্কুল চয়েস দেওয়ার যে প্রক্রিয়াটি ছিল এখান থেকে যাওয়া যেত। কিন্তু এখানে আসার পর দেখা যাচ্ছে তারা একটি মেসেজ ড্রপ করে দিয়েছে, আমাদের মেসেজ ড্রপ করা হুজুরের মতো। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 এখানে তারা উল্লেখ করেছে জরুরি কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যের জন্য আজ রাত 8টা হতে ফর্ম পূরণ ও জমাদান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। এর অর্থ এই যে আজকে 3 তারিখ, এই 3 তারিখ থেকে ফর্ম পূরণ এবং জমাদানের যে কার্যক্রমটা সেটা পুরোপুরি স্থগিত করে দেওয়া হলো। এখন স্থগিত কেন করা হলো? স্থগিত কেন করা হলো এখন তারা তো বলা যাবে না যে আসলে তারা কেন করছে, কিন্তু তারা শুধুমাত্র এখানে উল্লেখ করেছে যে জরুরি কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ। কিন্তু এটার পেছনে কারণ হতে পারে এমন, আজকে দৈনিক শিক্ষাতে আমরা দেখলাম, দৈনিক শিক্ষা দৈনিক শিক্ষাতে যে এখানে আমরা নিবন্ধনের নিউজ পেয়ে থাকি, সেই পত্রিকাতে একটা নিউজ হয়েছে 18তম নিবন্ধনের যারা ভাইভাতে ফেল করেছিল তাদের উদ্দেশ্যে একটা নিউজ হয়েছে। এই যে অষ্টদশ নিবন্ধন পরীক্ষা ভাইভায় অংশ নেওয়া সবাইকে শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার আদেশ হাইকোর্টের। এই যে হাইকোর্ট থেকে আদেশ করলো এনটিআরসি কে যে যতজন ভাইভাতে ফেল করেছে তাদের প্রত্যেককেই নিবন্ধন সনদ দিতে হবে। সেইটার কারণে বা সেইটার ইফেক্টেই কি এই ফর্ম পূরণ এবং জমাদান স্থগিত করলো কিনা সেটা আমি বলতে পারতেছি না শিওর, এটা তারাই ভালো জানে। তবে এখানে হেডলাইনটা দিয়েছে এরকম, দৈনিক শিক্ষাতে ভাইভায় অংশ নেওয়া সবাইকে শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার আদেশ হাইকোর্টের। এখানে বলা হচ্ছে, বিস্তারিত যদি পড়ি, এটা হচ্ছে যে প্রকাশিত হয়েছে 3 জুলাই 2025 12টা 54 অপরাহ্নে, মানে দুপুর 12টা 54-তে। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদ এর বেঞ্চ আজ 2 জুলাই এমন আদেশ দেন। আজ 3 জুলাই আদেশের কপি পাওয়া গিয়েছে। এতে বলা হয়েছে রিটকারীদের অবৈধ ও বৈষম্যমূলকভাবে ভাইভায় বাদ দেওয়া দিয়ে গত 4 জুন ফল প্রকাশ করা হয়েছে। অষ্টদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা লিখিত পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে নিবন্ধন সনদ দেওয়ার আদেশ দিয়েছে হাইকোর্ট। মানে যারা ফেল করে সে ভাইভাতে তাদেরকে নিবন্ধন সনদ দেওয়ার জন্য হাইকোর্ট আদেশ দিয়েছে। একই সঙ্গে রিটকারীদের ষষ্ঠ নিয়োগ সুপারিশে জন্য বিজ্ঞপ্তি 2025-এর ই অ্যাপ্লিকেশন পূরণের সুযোগ দিতে বলা হয়েছে। এই যে পয়েন্টটা আমার যতদূর মনে হয়, এই যে পয়েন্টের কথা বলা হয়েছে যে একই সঙ্গে রিটকারীদের ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি 2025-এর ই অ্যাপ্লিকেশন পূরণের সুযোগ দিতে বলা হয়েছে। যেহেতু তাদেরকে ই অ্যাপ্লিকেশন 25-এ পূরণের সুযোগ দিতে বলা হয়েছে, এ কারণেই হয়তোবা এইটা তারা বন্ধ করেছে। কারণ তাদেরকে তো এখন ই সার্টিফিকেট প্রদান করতে হবে, তারপর সবকিছু তাদের ডাটাবেজ আপডেট করতে হবে, তাদের মেরিট লিস্ট প্রকাশ করতে হবে, তারপর না তারা আবেদন করতে পারবে। এই কারণেই সম্ভবত কি দুই দিয়ে যদি 4 আমরা মেলাই তাহলে দেখা যাচ্ছে যে এই কারণেই মূলত ফর্ম পূরণ ও জমাদান স্থগিত করেছে। চলুন দেখে নি পরবর্তীতে আরো কি বলেছে। 3 দিনের মধ্যে আদেশ কার্যকর, 3 দিনের মধ্যে আদেশ কার্যকর কথাও বলা হয়েছে। তাহলে আজকে যেহেতু এটা গত 2 তারিখে এটা সিদ্ধান্ত হয়েছে, 3 তারিখে কপি পাওয়া গিয়েছে, এবং তাহলে 3 তারিখ থেকে বা 2 তারিখ থেকে যদি ধরে নেই, 2 তারিখ থেকে 3 দিনের মধ্যে, মানে 2, 3, 4 তারিখ ধরে নিলাম, 5 তারিখের মধ্যে এটা কার্যকর করতে বলা হয়েছে। হাইকোর্টের আদেশটির বিপক্ষে আপিল করার প্রস্তুতি নিচ্ছে এনটিআরসি। এইটা হচ্ছে আরেক ঝামেলা।
এনটিআরসি যদি হাইকোর্টের এই আদেশের বিপক্ষে আপিল করে, তাহলে যে এই আপিল বা এই মামলা বা কি যেন বলে এটাকে, এটা কতদিন চলবে আর কতদিন এই ফর্ম পূরণ এবং জমাদান স্থগিত থাকবে সেটা বলা যাচ্ছে না। এরপরে আছি, একাধিক গ্রুপে বিভক্ত হয়ে ভাই ভাই অনুত্তীর্ণদের একাংশ রিট আবেদন করেছেন। এর মধ্যে 2টি রিটের শুনানি শেষে আদেশ হয়েছে। মোট কতজন রিট করেছেন তা এখনো জানা যায়নি। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের বেঞ্চ 2 জুলাই এমন আদেশ দেন। আজ 3 জুলাই আদেশের কপি পাওয়া গেছে। এতে বলা হয়েছে, রিটকারীদের অবৈধ ও বৈষম্যমূলকভাবে ভাই ভাই বাদ দিয়ে গত 4 জুন ফল প্রকাশ করা হয়েছে। এদিকে ভুলে ভরা ফল প্রকাশের পর থেকে আন্দোলনকারীদের ভয়ে অফিস যাচ্ছে না এনটিআরসি এর চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ মফিজুর রহমান। এদিকে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে অনুত্তীর্ণ প্রার্থীরা সনদের দাবিতে আজ বৃহস্পতিবারও সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নেন তারা। এর আগে গত সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময়ে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে তারা বলেন, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চরম বৈষম্যমূলক ফল অবিলম্বে সংশোধন করে আমাদের পাশ করানো হোক। তা না হলে হাজার হাজার মেধাবী ও পরিশ্রমী তরুণ শিক্ষকের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। এবং এনটিআরসি এর ওপর দেশের শিক্ষার্থীরা আস্থা হারাবে। মানববন্ধনে প্রার্থীরা বলেন, এনটিআরসি এর চেয়ারম্যান হঠাৎ এনবিআর থেকে বদলি হয়ে এনটিআরসি-তে আসেন গত বছরের শেষের দিকে। অফিসের অন্যদেরকে কাউকে কিছু না বলে শুধু শিক্ষা ক্যাডারের দিনা পারভীন ও অপর 2 জনের পরামর্শে এবং বেশি ভাইবা বোর্ডে বেশি সম্মানী নীতিতে চলতে গিয়ে পুরো কার্যক্রম ধ্বংস করে দিয়েছেন। তারা বলেন, চেয়ারম্যানের গড় তুমিতে ডুবেছে এনটিআরসি। প্রার্থীরা বলেন, যেহেতু এনটিআরসি এর লিখিত পরীক্ষায় নিজেদের করা প্রশ্নের ধারা ও মানবন্টন বহির্ভূত বিকল্প প্রশ্নবিহীন প্রশ্নপত্রে আমাদের পরীক্ষা নিয়েছে এবং সে লিখিত পরীক্ষায় আমরা পাশ করে এসেছি এবং আমাদের বেশিরভাগেরই ভাইবা সনদপত্রে 12 নম্বর রয়েছে, তাই মানবিক বিবেচনা হলেও পাশ করানো হোক। তাদের দাবিগুলো হচ্ছে, যেহেতু এনটিআরসি এর বিধিমালায় ভাইবার মোট নম্বরের 40% পেলেই পাশের কথা বলা হয়েছে, তাই যাদের সনদপত্র প্রশ্নোত্তরের নম্বর মিলে 40% বা তার বেশি আছে তাদের সবাইকে পাশ করিয়ে নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। যেহেতু লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতেই সনদপত্র প্রদান করা হয় আর ভাইভা অংশগ্রহণকারী সকল প্রার্থী যেহেতু লিখিত অংশে 40% বা তার বেশি নম্বর পেয়েছেন, তাই তাদের সবাইকে সনদ প্রদান করা হোক। যেহেতু এনটিআরসি লিখিত পরীক্ষায় নিজেদের করা প্রশ্নের ধারা ও মানবন্টন বহির্ভূত বিকল্প প্রশ্নবিহীন প্রশ্নপত্রে আমাদের পরীক্ষা নিয়েছে এবং সে লিখিত পরীক্ষায় আমরা পাশ করেছি এবং আমাদের বেশিরভাগই ভাইবার সনদপত্রে 12 নম্বর রয়েছে, তাই মানবিক বিবেচনায় হলেও পাশ করানো হোক এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশের জন্য এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সকল কার্যক্রমে আমাদেরকেও লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেধা তালিকা যুক্ত করে নিয়োগের কার্যক্রম অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক। বিস্তারিত আরও আসছে। তাহলে আপনি বা আপনারা বা আমরা বুঝতে পারতেছি যে 18তম ইতিমধ্যে যারা পাশ করেছিল তাদের ভাগ্যে কি আছে এবং এটা লেন্দি প্রসেস আরো কতটা হচ্ছে এটাই এখন দেখার বিষয়। তবে আমরা সৃষ্টিকর্তার উপর, আল্লাহর উপর বিশ্বাস রাখতে পারি, তিনিই উত্তম পরিকল্পনাকারী, তিনিই সবার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করুন। এই বলে এই প্রার্থনা করে আল্লাহর কাছে এই ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।